পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা আমি বহুবার করেছি, কোনো ভুল হয়নি, কোনো মিস হয়নি। আপনারা যদি করেন সঠিক নিয়ম মতন, আপনারাও এর সুফলতা পাবেন। সত্যি যদি কাজ হয়ে থাকে আর সঠিক যদি মন্ত্র হয়ে থাকে, সঠিক যদি নিয়ম হয়ে থাকে, কাজ কে ফিরায়? কাজ হয়ে যায়, কাজ হবেই হবে। তো তাই তো বলি, সঠিক জিনিস আপনারা যদি পেতে হয়, সঠিক যদি চান, আপনারা মনোযোগ সহকারে কথাগুলি আগে শুনবেন। আগে কথা শুনবেন, পরে কাজ। যদি ভাবেন যে আমি আগে কাজ করবো, এগুলো সব নিয়ে কথা শোনার কি প্রয়োজন, লাভ হবে না। কারণ এই কথাগুলির মাঝে অনেক কিছু থাকে লুকিয়ে, অনেক নিয়ম, অনেক জিনিস লুকিয়ে থাকে। দেখেন, ভিডিও দিলে অনেকেই প্রশ্ন করেন, গুরুজি এটার তো নিয়ম বলেননি। আমি নিয়ম বলেছি, আপনারা ওই ভিডিওগুলো ঠিকভাবে দেখেননি, বা দেখলেও আপনারা কথাগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করেননি, নিয়ম আপনারা পাননি। যারা বুঝতে পেরেছে তারা কাজ করেছে, কাজও হয়েছে তাদের। তো যাই হোক, সেদিকে যাব না। তবে একটা কথা আবারও বলবো, আপনারা ভিডিও আপনারা দেখেন, কিন্তু কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। না শুনে না বুঝে খালি খালি কাজ করলে কোনো লাভ হবে না, সময় নষ্ট হবে আপনাদের, কিন্তু কোনো কাজ হবে না। তবে আর একটা কথা বলবো, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলে যারা নতুন আছেন, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনারা ভালো মন্দ সব ধরনের ভিডিও কেন আপলোড করি? যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, সব কিছু দেওয়া আমার উচিত, আবার নিয়ম। তো সেই ক্ষেত্রে আপনাদের ভালো মন্দ দুইটা যদি এই না দেই, তাহলে আপনারা কীভাবে কাজ করবেন, তাই না? শত্রু তো পৃথিবীতে সবারই থাকে, আপনারও তো শত্রু হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো, আপনি আজকে যদি, তো যে কথা বলতে চাই সেদিকে কথা বাড়াবো না, তবে সংক্ষিপ্ত শেষ করছি। যদি ভালো লাগে কথাগুলি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এই পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু দেখেছি ইতিপূর্বে অনেকেই আমার ভিউয়ার্স, আমার দর্শক বন্ধুরা ভিডিওর মাঝ থেকে অনেক দূরে সরে গেছেন। ভিডিওর মাঝে আসেন, আবার চলে যান, 1 মিনিটও থাকেন না। যন্ত্র মন্ত্র এগুলো নিয়ে চলে যান, কোনো কাজ হবে না আপনাদের এই নিয়ে। কারণ আমি বলি আগে প্রত্যেকটা ভিডিওতে, যে ভিডিওগুলো দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ নেবেন, কাজ হবে। আর যদি এখান থেকে আপনি কাজ লেগে গেলেন, আর কিছু আপনার প্রয়োজন নেই, তো ওইভাবেই হবে, কিন্তু জীবনের সফলতা অর্জন করতে পারবেন না। কথা না বাড়িয়ে মূল চলে যাচ্ছে। আজকের যে পাওয়ারফুল একটি কাজ, সেটি হলো একটি পাওয়ারফুল গুপ্ত মহব্বতে বশীকরণ। এই মহব্বতী বশীকরণ অত্যন্ত ভয়ঙ্কর। এই মহব্বতী বশীকরণ এত সময় অনেকেই নাম শোনেন নাই। তো এই মহব্বতী বশীকরণ এমন একটা জিনিস, যদি এই যে বলছি কাজ করতে পারে, কোনো মিস নেই। তো যাই হোক, এখন এই নকশাটি আপনারা একবার দেখে নিন, ছোট্ট একটি নকশাটি একবার দেখে নেবেন, তারপর নিয়মটি বলে দিচ্ছি। সংক্ষিপ্তভাবে ভিডিও শেষ করব, ভিডিও বেশি বড় করব না। চলুন নকশাটি আগে দেখি, তারপর নিয়মটি বলে দিচ্ছি। এই যে নকশাটি, আশা করি দেখেছেন। এই নকশাটি আপনাদের প্রয়োজন, ছোট্ট নকশাটি খুব সংক্ষিপ্তভাবে অঙ্কন করবেন। আবারও বলি, তন্ত্র জগতে সবচেয়ে ঊর্ধ্বে আসন গুরুর। গুরু বাক্য ছাড়া কিছু হয় না, গুরু অনুমতি না দিলেও কিছু হয় না। গুরু বাক্য, গুরুর অনুমতি আপনার প্রয়োজন। আপনি যদি মনে করেন প্রয়োজন নাই, তাও নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো, গুরু বাক্য আপনার প্রয়োজন, গুরু বাক্য ছাড়া কাজ হয় না। তবে একটা কথা, আর একটা কথা বলি,
অনেকেই আমাকে বলেন যে গুরুজি আপনি দীক্ষা দেন। আমি দীক্ষা দেই না, অনলাইনে অফলাইন কোথাও দিই না। আবার অনেকেই বলেন আমার আধ্যাত্মিক গুরু আছে, আমি তন্ত্রগুরু দীক্ষিত হইনি। তো আপনার তন্ত্রগুরু দীক্ষিত না হলে তন্ত্র আপনার ভালো কাজ করবে না। টুকিটাকি যদি একটা কাজ হতে পারে ছোটোখাটো, কিন্তু বড় ধরনের কোনো কাজ হবে না। গুরু ছাড়া বড় ধরনের কাজ হয় না, ঠিক আছে? তো এই যে কথাগুলি কেউ বলবে না, আমি সত্য কথাগুলি আপনাদেরকে বলে দিলাম। কারণ আমি জানি না পৃথিবী থেকে কে কখন চলে যায়। আপনাদের আগে আমি পৃথিবী থেকে চলে যেতে পারি, কথা ঘটে থেকে যাবে আপনাদের মাঝে, তাই না? তো যাই হোক, আমি আর একটা কথা বলেছিলাম, খুব শীঘ্রই, অন্তত তারার ভিতরে আছি আমি, খুব শীঘ্রই একটু চায়নায় চলে যাচ্ছি। চায়নায় চলে যাচ্ছি কিছু কাজের জন্য। তো চায়নার থেকে কিছু কাজ সেরে এসে, চায়না থেকে কাজগুলি সারবো, যতটুকু কাজ আছে আমার সেখানে কাজগুলি সেরে আবার এসে ওইখান থেকে এসে নতুন কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি সাথে থাকেন, আর আপনারা যদি হারিয়ে যান পাবেন না। ভালো জিনিস রয়ে গেছে, এখনো অসংখ্য জিনিস রয়ে গেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এখন চলে যাই কোথায়। এই যে এই যন্ত্রটি অঙ্কন করবেন, যন্ত্রটি অঙ্কন করতে হলে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসতে হবে, আগরবাতি মোমবাতি জ্বালাতে হবে, নিজে গোসল করে বসবেন, খুব পবিত্রভাবে গোসল করে, সাদা অথবা লাল শালু পরে লাল আসন অথবা সাদা আসনে বসবেন। বসে আগরবাতি মোমবাতি খুব সুন্দরভাবে জ্বালিয়ে ঘরটাকে সুগন্ধিত করে নেবেন। সুগন্ধিত করে নিয়ে তারপরে ভোজ্যপত্রের উপরে লিখবেন। ভোজ্যপত্রের উপরে লিখলে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে আর একটি সহজ পদ্ধতি সেটি বলে দিচ্ছি। আপনারা সাদা কাগজে লিখবেন, মেশিকাত জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে যন্ত্রটি যেভাবে আছে অঙ্কন করা, ঠিক এভাবে অঙ্কন করবেন। যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপরে তবে যন্ত্রর ভিতরে একটা আশিক এবং মাসুক দুজনের নাম কিন্তু প্রয়োজন আছে, ছেলের নাম এবং মেয়ের নাম। ছেলে যদি করেন এই কাজটি, তাহলে আগে লিখবেন ছেলের নাম, তার বাবার নাম, পরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। আর মেয়ে যদি করেন কাজটি, আগে লিখবেন ছেলের নাম, ছেলের বাবার নাম, পরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, পরে ছেলের নাম, তার বাবার নাম। এটা এরকম হয়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন কথাগুলি, ঠিক আছে? তো এরপরে এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করে কি করবেন আপনি, কোনো মতে যদি পারেন এক গ্লাস যতটুকু হোক, অল্প একটু জল হোক, অল্প একটু জলে যন্ত্রটাকে ডুবিয়ে নেবেন। তবে ডুবিয়ে নিয়ে একটু নাড়া দিলেই দেখবেন রঙটা ছেড়ে গেছে। রঙটা যখন ছেড়ে যাবে তখন ওই জলটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে যে কোনোভাবে যদি একটু খাইয়ে দিতে পারেন, সারা জীবন পাগলের মতন আপনার পিছনে লেগে থাকবে। কথাটা মনে রাখবেন, অবহিত কাজে নিষেধ। আমি কিন্তু অবহিত কাজে অনুমতি দিইনি। আর একটা কথা হলো, কবে করবেন, কীবার করবেন এই কাজ, সেই কথা কিন্তু এখনও বলিনি। জানতে হলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি কমেন্টে বলে দেবো। এভাবে বলে দিলে সবাই এটা অকাজেও ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।